বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম কালকের বাকি অংশটুকু দেখানোর জন্য। তো এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অপশন ছিল আনন্দ করার জন্য, আর এখানে পুরুষ মহিলাদের জন্য রেস্টেরও জায়গা ছিল, নামাজেরও জায়গা ছিল। খুবই শান্তশিষ্ট পরিবেশ ছিল, খুবই সুন্দরভাবে, কোনো কিছুর অসুবিধা ছিল না আর কি। তো ভিডিওর মাঝখানে দেখিয়ে দিচ্ছি আজকে আমার ইফতারি ছিল এগুলা। তো খুবই অল্প পরিমাণে রান্না করেছিলাম, বানিয়েছিলাম ইফতারি, কারণ আমার ছেলে মেয়ে 3 জন আর আমরা বড় মানুষ 2 জন। তো আমি তো অসুস্থ, খুবই খাওয়া দাওয়া একদম করতে পারছি না। স্যার এই সময় কিছু খেতে পারি নাই, একটু নুডলস রান্না করে খেয়েছিলাম, স্যুপের মতন পাতলা করে ঝোল করে খেয়েছিলাম আর কি। খাওয়া দাওয়া একদম করতে পারছে না, শক্ত খাবার খেলে আমার গলা ব্যথা করছে। তারপরেও কিছু সবার জন্য ইফতারি বানিয়ে নিলাম, আমি না খেলেই বা কী হবে, তো সবাই তো আছে তাদের জন্য করলাম আর কি। তো সামান্য পরিমাণে করেছিলাম। তো এই দিকে চলে আসলাম ভিডিওতে, এই যে দেখেন। তো সবাই খুবই আনন্দ করছিল, আমার ছেলেমেয়েরা, আমার ছোট ছেলে তো খুবই আনন্দ করছিল। তাকে এক জায়গাতে দাঁড়িয়ে রাখা সম্ভব ছিল না, সে চতুর্দিকে ঘোরাঘুরি করছিল আর কি। আর জায়গাটাও যেহেতু খুবই নিরিবিলি, খুবই সুন্দর একটা পরিবেশ, আর বাইরে দারোয়ান বাহিরাও ছিল। তো একটা বাইরে যাওয়ার কোনো সিস্টেম ছিল না, তার জন্য নিশ্চিন্তে ছিলাম। তো তাকে ছেড়ে দিয়েছিলাম, সে একা একাই ঘুরছে, মেয়েরাও ঘুরছে। তো বাংলাদেশি মমচাঁদপুর থেকে আপু বলছিলেন যে আমার 3 মেয়ে নাকি। তো না আপু, আমার 2 মেয়ে 1 ছেলে। তো 2 মেয়ে বড়ই, আর ছেলে সবার ছোট আর কি। তো এই যে সবাই কিন্তু খুবই আনন্দ করছে, যে যার মতন ঘুরছে। এখানে ছোট্ট একটা পালকিও ছিল, খুবই ভালো লাগছিল। আর ছোট ছোট রিক্সা, সাইকেল এগুলো রাখা ছিল বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো বাচ্চারা তো কিন্তু এগুলো পেলেই খুবই আনন্দ পায়, খুবই মজা করছিল। এই যে দূরে গিয়ে কিন্তু আমার ছেলে মেয়েরা এই পালকিতে উঠছিল আর কি। তো খুবই ভালো লাগছিল। অন্যদিকে কিন্তু আমার ভীষণ খারাপ লাগছিল সেখানে গিয়ে, যেহেতু আমি একবারে সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু দাঁড়ানো বা হাঁটাহাঁটি অবস্থায় ছিলাম। হয়তো সারাদিনের মধ্যে 10-15 মিনিট বসেছি, বাকি সময়টুকু কিন্তু হেঁটে সময় কাটিয়েছি আর কি। হাঁটার উপরেই ছিল, কারণ বসে থাকার তো আর সময় ছিল না, দেখার জন্য যেহেতু গিয়েছিলাম, তার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করছিলাম। তাই আমার প্রচণ্ড পায়ে ব্যথাও হয়ে গেছিল, আর গলার অবস্থা তো কী বলবো, আগে থেকে এখন আরও বেড়ে গেছে প্রচণ্ড পরিমাণে। এই যে এখানে দেখেন বিমান ছিল, পুরো এরিয়া জুড়ে এখানে রাস্তা ছিল আর কি। একটা চক্কর দিলেই হয়, তাদের একটা রাউন্ড হয়ে যায়। 50 টাকা করে টিকিট নিয়েছিল। তো বাচ্চারা কিন্তু আগে উঠে গিয়েছিল 1 রাউন্ডে, পরবর্তী রাউন্ডে কিন্তু আমি উঠেছিলাম। তো এই যে দেখেন পুরো এরিয়া জুড়ে, হয়তো দেখা যাচ্ছে কিনা অনেক দূর থেকে, পুরো এরিয়া জুড়ে এটা ছিল, খুবই সুন্দর লাগছিল কিন্তু এটা। তো সবাই দেখছিল, আবার ভিডিও করছিল যারা উঠে নাই, বাচ্চাদেরকে প্রথমে উঠানো হয়েছিল আর কি। তো সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর ছিল। আর মাঝে মাঝে বাচ্চাদেরকে নিলে বাচ্চাদের মনটাও ভালো থাকে আর কি। হয়তো আমাদের কাজের ব্যস্ততার জন্য আমরা অনেক সময় যেতে পারি না, তো বাচ্চাদেরকে নিয়ে সময় বের করে যাওয়া উচিত। তো এই যে দেখেন তাদের বিমানটা ছেড়ে দিয়েছে, তো তারা একটু আনন্দ ফুর্তি করছে আর কি। তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমার ছোট ছেলে কিন্তু আবার একা একা সিঁড়ি বেয়ে নামছিল। ওকে বলছিলাম যে তুমি একা একা নামো, তো নামছিল।
আর এখানে দেখেন বাগানগুলো কিন্তু খুবই ভালো লাগছিল আমার, সুন্দর করে সাইজ করে কাটা হয়েছিল ফুলের গাছগুলো, বেশ সুন্দর লাগছিল। তো এই যে দেখেন তারা আবার দেখতে দেখতে চলেও আসছে, ওইদিকে দেখা যাচ্ছে কিন্তু গাড়িটা। এই যে দেখেন চলে আসলো গাড়িটা, এটা উপর দিকে ছিল আর কি। তো এখন আমি আর আমার ছোট ছেলে উঠে গেলাম, আমার মেয়েদের পালা শেষ। তো এখানে কিন্তু সুরমা নদী পাশ দিয়ে গেছিলো, তো সেটার একটু ভিডিও করে নিলাম উপর থেকে, এটা ভিডিও করছি। তো দৃশ্যটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমারও কিন্তু এই প্রথম পিকনিকে যাওয়া, সত্যি কথা বলতে আমিও ছোটোবেলা থেকে কখনো পিকনিকে যাই নাই, এই প্রথম কিন্তু বাচ্চাদের উছিলায় আমারও যাওয়া। আমি জার্নি করে একদম পছন্দ করি না, ভালো লাগে না আমার কেন জানি। আমি দূরে কোথাও যে গেলে মানে খুবই ক্লান্ত বোধ হয়, খুবই শরীর খারাপ করে, তার জন্য আমি যেতে চাই না। তো বাচ্চাদের জন্য যাওয়া, এক উছিলায় কিন্তু বাচ্চাদের সাথে গিয়ে আমারও পিকনিক করা হয়ে গেল। আমারও প্রথম পিকনিক আর আমার মেয়েদেরও প্রথম পিকনিক বলতে পারেন। তো এখানে আবার ট্রেনও ছিল কিন্তু, আর এখানে দেখেন রেল লাইনও ছিল, খুবই সুন্দর লাগছিল ছোট ছোট জিনিসগুলো। আর এই যে দেখেন পুরো এরিয়াটা জুড়ে যে প্রথমে বিমানটা দেখেছিলাম সেটার রাস্তা ছিল আর কি। আর এখানে ঘোড়া ছিল অনেকগুলো, মনে করেন যে বিভিন্ন আইটেম ছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো তাদেরকে আমি এখানে উঠেছিলাম, আমার ছেলেকে নিয়ে আমি উঠেছিলাম আর কি, কারণ ও একা একা আবার ভীষণ ভয় পায়, উঠতে চায় না। তো আমি আবার উঠেছিলাম। তো আমার জন্য আবার টাকা নেয় নাই ওই গাড়িটা, আমার দুই মেয়ের সাথে আমাকেও নিয়েছিল। আর এই যে দেখেন রিক্সার মধ্যে উঠে আমার ছেলে বসে আছে, ও সবসময় রিক্সার মাঝেই বসে থাকবে। তো এখন শেষ পর্যায়ে চলে আসছি, যে ম্যাডামরা ছাত্রছাত্রীরা সবাই মিলে বলছিল একটা ভিডিও করার জন্য, ছবি ওঠানোর জন্য। তো আমি আর আমার সাথে আরেকজন ভিডিও করেছিলাম, আর বাকি সবাই কিন্তু এখানে ছিল। আমার আর ভিডিও করা হয়নি, আমার নিজের ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক সবার তুলতে পেরেছি সেটাই আনন্দ। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।